পাকের সাথে শিরিক করছে। আর যে বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করে, এ বিষয়ে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন শাস্তির কথা বলছেন। যেমন আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করবে ওই বান্দাকে পরিভাষায় বলা হয় মুশরিক। আল্লাহ পাক শিরকের মতো জঘন্যতম গুনাহকে ক্ষমা করবেন না, ওই মুশরিক বান্দাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, ওই বান্দা আল্লাহর উপরে বড় একটা অপবাদ দিয়েছে। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, ও বড়ই পথভ্রষ্টতার ভিতরে আছে, ওই বান্দা গোমরা হয়ে আছে, ওই বান্দা ভুল পথে হাঁটতেছে। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করবে ওই বান্দা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক বলেন আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিব এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। সকলে বলেন নাউযুবিল্লাহ। লোকমানে হাকিম তিনি তার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিও না। নিশ্চয় শিরিক করা, আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা এটা বড় একটা খারাপ কাজ, বড় একটা জুলুম, বড় একটা অন্যায় কাজ। লোকমানে হাকিম উনি ওনার সন্তানকে নসিহত করেছিলেন, ওসিয়ত করেছিলেন আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না, এটা অত্যন্ত বড় একটা খারাপ কাজ। তার কারণ দুনিয়াতে যখন কোনো সন্তান তার পিতামাতার সামনে অপর কোনো অপরিচিত পুরুষকে বা মহিলাকে আব্বা বা আম্মা বলে ডাক দিবে, তখন বাবার মাথায় রক্ত উঠবে। এটাই স্বাভাবিক যে সে আমার ঘরের সন্তান, আমি তার আসল পিতা, আমি তার জন্মসূত্রে আমি তার পিতা, তার মা ঘরে আছে, কিন্তু আমাদের সামনে ও বান্দা অপর আরেকজনকে পিতা বলতেছে, মাতা বলতেছে, বাবার মাথায় রক্ত উঠবে, বাবা রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ পাক দয়া করে মানুষ বানিয়েছেন, আমাকে আপনাকে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এখন আমি আর আপনি যদি এই আল্লাহ পাকের সাথে শিরিক করি এটা অত্যন্ত বড় একটা অন্যায় হবে। দুনিয়ার বাবাও যেরকম সহ্য করেন না, পরকালে আল্লাহ পাক সহ্য করবেন না, পরকালে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামে দিবেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই শিরিক মুক্ত আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। তাহলে তিনটা জিনিস জানতে পারলাম, সময় খুব সংক্ষেপ, আরেকটা বলেই শেষ করে দিব। নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বললেন, ভালো আমলের জন্য 4 গুণ লাগে। 1 নম্বর গুণের নাম উনি বলছেন যে কাজটা করতে যাচ্ছি ওই কাজের ইলম, জ্ঞান, শিক্ষা আগে অর্জন করতে হবে। 2 নম্বর উনি বললেন যে কাজ করতে যাচ্ছি ওই কাজের নিয়ত করতে হবে। 3 নম্বর হলো যে কাজটা করতে যাচ্ছি ওই কাজের যে নিয়তটা করব এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করব, লৌকিকতার নিয়ত করব না, মানুষকে দেখানোর নিয়ত করব না। 4 নম্বর মুআয ইবনে জাবাল বলেন 4 নম্বর গুণ হলো ধৈর্য। ধৈর্য ধারণ করে ইবাদত করতে হবে। ধৈর্য ছাড়া অতিষ্ঠ হয়ে ইবাদত করলে আল্লাহ পাকের কাছে ওই ইবাদতটা কবুল হবে না, ওই ইবাদতটা ভালো বলে গণ্য হবে না, আল্লাহ পাক ওটাকে পছন্দ করবেন না, এর বিনিময়ে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন না।
তাহলে ধৈর্য ধারণ করে ইবাদত করতে হবে। ধৈর্য সংক্রান্ত আল্লাহ পাক কোরআনে অনেক কথা বলেছেন, নবী হাদিসে অনেক কথা বলেছেন। সময় সংক্ষেপ, সবগুলো বলা সম্ভব না। কোরআনের ভিতর থেকে দুটি আয়াত পড়ে আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, হে ওই সমস্ত মানুষ যারা ঈমান কবুল করেছো, ঈমান গ্রহণ করেছো, ঈমানদার, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। যদি ধৈর্য ধারণ করি তাহলে কি ফায়দা হবে? আল্লাহ পাক কোরআনের অপর আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদেরকে, যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে ইবাদত করবে, তাদেরকে পরকালে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার সারসংক্ষেপ হলো, আল্লাহ পাক দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্যে, ভালো ইবাদত করার জন্যে। মুআয ইবনে জাবাল বললেন, ভালো ইবাদতের জন্য 4 গুণ। 1 নম্বর হলো, যেই কাজটা করতে যাচ্ছি, যে ইবাদতটা করতে যাচ্ছি, তার আগে ইলম অর্জন করতে হবে। 2 নম্বর হলো, যে কাজটা করতে যাচ্ছি এর নিয়ত করতে হবে। 3 নম্বর হলো, যে কাজটা করতে যাচ্ছি এই নিয়তের ভিতরে ইখলাসের নিয়ত করতে হবে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করতে হবে। 4 নম্বর হলো, ধৈর্য ধারণ করে ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে সকলকেই, প্রত্যেকজনকেই আল্লাহ পাক, আপনি কোন ভাই, আল্লাহ পাক প্রত্যেককে